এভরিওয়ান, তো আমরা দেখে নিই ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলবো। ঠিক আছে, তো আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ট্রাস্ট ওয়ালেট, এখানে ক্লিক করব। আমরা এটাকে ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আমরা কি করব, সিম্পলি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে এই যে গেট স্টার্ট, এখানে ক্লিক করব। তারপরে আমরা কি করব, এইখান থেকে এই যে নিউ ক্রিয়েট নিউ ওয়ালেট, ঠিক আছে, এইখানে ক্লিক করব। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ খুব শর্ট প্রসেসে কীভাবে একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে হয় সেটাই দেখাবো। ঠিক আছে, তো দেখেন আমরা কি করব, এই যে উপরে যে সিক্রেট ফেস নামে অপশনটা আছে এখানে ক্লিক করব, যে ক্রিয়েটে। তারপরে আমরা এখানে এই যে ব্যাকআপ ম্যানুয়ালিতে ক্লিক করব, ব্যাকআপ ম্যানুয়ালি। তারপরে এই সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব, নিচে কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে হয়তো ব্ল্যাক দেখাচ্ছে। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু 12টা সিক্রেট ফেস দেখাচ্ছে, 12টা সিক্রেট ফেস। এর নিচে কিন্তু আবার এই যে এখানে কপি আছে। ঠিক আছে, তো আমি সিম্পলি কি করব, এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর কি করবেন, আপনারা সরাসরি ট্রাস্ট ওয়ালেট থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর যে এটা এইভাবে টেনে দিয়ে এটা মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে দেওয়ার পর আবার ট্রাস্ট ওয়ালেটে ঢুকবেন। তারপর এখন কি করতে হবে দেখেন, এখন করবেন এই যে অ্যাড এজেকশন ওয়ালেট। ঠিক আছে, এই নিচের এটাতে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করলাম। তারপরে আমরা কি করব, এই যে উপরে সিক্রেট ফেস এইখানে ক্লিক করব। তো আমরা এইখানে ক্লিক করলাম। এখন আমরা কি করব, এখানে এই যে দেখেন উপরে মাল্টি কয়েন ওয়ালেট লেখা আছে। ঠিক আছে, এই মাল্টি কয়েন ওয়ালেটটা আমরা সেট আপ করবো। তো আমরা এটার উপর সিম্পল একটা টাচ করে দেবো। তো দেখেন এখানে কিন্তু দুইটা বক্স চলে আসছে। ঠিক আছে, আপনাদের হয়তো এখানে ব্ল্যাক দেখাইতেছে, এই যে উপরে ওয়ালেট নেম এবং কি এখানে সিক্রেট ফেস। ঠিক আছে, এবং কি এখানে এই যে পেস্ট লেখা আছে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, সিম্পলি সিক্রেট ফেসগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই দেখেন আমি যদি একটু ব্যাক আসি, আপনাদের এখানে নিচেই লেখা থাকবে রিস্টোর ওয়ালেট। ঠিক আছে, রিস্টোর ওয়ালেট, এইখানে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের ওয়ালেটটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন এখানে একটা পাসওয়ার্ড চাইতেছে। তো আপনারা অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। এখানে কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্টও চাইতে পারে, তো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতেছি। ঠিক আছে, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এই যে। তো আমরা এখন কি করব, আমরা যদি যে কোনো নেটওয়ার্কে যদি কাজ করে থাকি, আমরা সিম্পলি কি করব, এখানে এই যে নিচে ম্যানেজ ক্রিপ্টো, এই ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করব। ঠিক আছে, তো আমি যেহেতু ওপিবিএমই নেটওয়ার্কে কাজ করি, তো আমি সবগুলো এখান থেকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমি এখানে সার্চ করব ওপিবিএনবি। এই দেখেন ওপিবিএনবি আমার চলে আসছে। তো আমি এখান থেকে সিম্পলি আবার কি করব, ইউএসডিটি লিখব। ঠিক আছে, ইউএসডিটি লেখার পর আমরা এখানে একটু নিচের দিকে স্ক্রল করব। ঠিক আছে, যেহেতু আমরা ওপিবিএমবি নেটওয়ার্কে কাজ করব। এই যে দেখেন নিচের দিকে এই যে লেখা আছে। ঠিক আছে, এই যে ইউএসডিটি, এই যে এখানে দেখেন ওপিবিএমবি লেখা আছে, এই যে এখানে দেখছেন। তো আমি সিম্পলি এটা অন করে দেব। তো অন করে দেওয়ার পর কিন্তু আমি যে নেটওয়ার্কে কাজ করি
এই নেটওয়ার্কের ওয়ালেট সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, তা আমরা এখন কি করব, সিক্রেট ফেজগুলো যে কপি করছি সেই সিক্রেট ফেজগুলো আমরা আমাদের ফোনে যে নোটপ্যাড আছে, এই যে দেখেন নোটপ্যাড, এই নোটপ্যাডের মধ্যে আমরা রেখে দিব। ঠিক আছে, কারণ এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় বিষয়। এই সিক্রেট ফেজ যে 12টা সিক্রেট কোড দিছে, এই কোডটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয়। তো আমরা কি করব, সিম্পলি এখানে গিয়ে, আমার এখানে অনেক কিছু আগে থেকে আছে, তো আমি এখান থেকে আমার যে সিক্রেট ফেজগুলো আছে আমি এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দিয়ে সিম্পলি ব্যাক করলে এই দেখেন সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।